আমার হযরতকে দেওয়ানার হযরত যার কিতাব আপনি কিনলেন নামাজের আগ দিয়ে, দেওয়ানার হযরতের কাছে হারামাইন শরীফাইন থেকে এক লোক হজে উমরায় যেতেছে, হজে যেতেছে, তো হযরত বলে দিলেন যখন মদিনায় যাবেন তখন আপনি আমাকে একটা কল করবেন। ওই লোক মনে করছে যে হযরত কল করতে বলছে তো নিজের সালাম দিবে। আসলে আল্লাহ ওয়ালাদের হৃদয়ে তো এক এক সময় এক এক ধরনের চিন্তা থাকে। ওই লোকও ঠিকই মদিনায় যায় কল করছে, হযরত আমি তো মদিনায় আসছি, আপনার সালাম খানি পৌঁছাবো ইনশাআল্লাহ। হযরত বললেন আপনি যে সালাম পৌঁছাইবেন আল্লাহ রাসূল সালাম নিবনি, তার মানে আপনি আগে নিজের সালামটা কবুল করেন আর ভাও করেন, তারপরে আরেকজনের সালাম পৌঁছাবেন। নিজের সালাম কেমনে পৌঁছানোর ভাও করবেন? তো হযরত ওনারে ফোনে বলে দিলেন যে আপনি রওজায় যায় বলবেন ওগো আল্লাহর নবী, আমার এই 65 বছর যাবত, অনেক বড় ধনী এমপি সাহেব ছিলেন উনি, ফরিদপুরের, মারা গেছেন, অনেকে বলছে, বলবেন যে হযরত এই 65 বছর ধরে আপনার সুন্নত কাইটা কাইটা আমি ডাস্টবিনে ফেলাইছি, আজকে আপনার মদিনায় আমি আসছি, আপনার রওজায় আখারে দাঁড়ায় আমি ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো আপনার এই সুন্নতটার উপরে আর কোনোদিন আঘাত করব না। নবীজি আপনি আমার সালামটা কবুল করেন। এই লোক মদিনায় দাঁড়ানো তো তারা যেমনি শিখায় দিছে সে হেমনি যা কইছে, ও আল্লাহর নবী 65 বছর আমি দাড়ি কাটি, আজকে আপনার রওজায়ে আতহারের পাশে দাঁড়াইছি, আমার সালামটা ফেরত দিয়েন না। আল্লাহর নবী আমি ওয়াদা করতেছি আর আপনার কলিজায় ছুরি লাগাবো না, আর দাড়ি কাটবো না, আমার সালামটা কবুল করেন, এভাবেই বলছে। ওই দিন রাত্রি বেলায় স্বপ্নে দেখে সাইয়্যিদুল মুরসালিন তারে দেখতে আইছে। मोहब्बत का दावा तो आसा ही करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। নবীর আশিক হিসাবে দাবি করা তো সহজ, কিন্তু নবীর প্রেমে মরণ জীবন দেওয়া এটা কঠিন। নবীর প্রেম, নবীর মোহাব্বত, আমরা তো নবীর প্রেমে সাধারণ সুন্নতের আমলটাও করতে পারি না। আর সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবনটাই দিছে, মরে গেছে কার প্রেমে? হযরত হানজালা শহীদ হইছেন বাসর ঘর থেকে বাইরে আইসা কার প্রেমে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে এটা কিন্তু কবিরা গুনাহ দাড়ি কাটা, এটা ঘুমন্ত অবস্থায় কবিরা গুনাহ। আল্লাহর ভয়ে এবং নবীর প্রেমে যাদের দাড়ি নাই তারা মনে মনে শর্মিন্দা হইয়া চোখটা নিচের দিকে দিয়া এক ফোঁটা চোখের পানি ফেলা খোদার কাছে বলো, আল্লাহ তোমাকে ভয় পাই, তোমার রাসূলকে ভালোবাসি, তাই আজ থেকে আর দাড়ি কাটবো না। ওটা আল্লাহর কাছে ওয়াদা করে ফেলো। যদি ওয়াদা করতে পারো তো তোমার তাকওয়াল্লাহ আল্লাহর কাছে অনেক পছন্দের। কেউ যদি মুত্তাকি হয় তাইলে তার দুনিয়ার জিম্মাদারও আল্লাহ, রিজিকের জিম্মাদারও আল্লাহ, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারও কে? কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে খাজানে গায়ব থেকে রিজিক দান করে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ পাক তাকে তার ইহতিসাবের, তার হিসাব নিকাশের বাইরের রিজিক তাকে দান করবেন। সে জানেও না
যে কোন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিচ্ছে। সুতরাং আল্লাহকে ভয় করে বলেন আল্লাহকে, ইয়া আল্লাহ আমরা ওয়াদা করিতেছি আর কখনো গুনাহ করব না। আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। এই কালিমাগুলো আল্লাহর ভয়ে যদি কেউ একবার বলে, আমি যা পড়াইতেছি আল্লাহর ভয়ে একবার যদি কেউ পড়ে, তো আল্লাহর রাসূল বলেন মায়ের পেট থেকে সন্তান বের হইলে যেমন বেগুনাহ, আল্লাহ পাক এই তওবাকারীকে বেগুনাহ বানায় ফেলে, তার গুনাহ থাকে না। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে মাফ চাওয়া। বলি আল্লাহ আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করেন। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। যদি লজ্জা সহকারে শর্মিন্দা হয়ে আল্লাহর ভয়ে কেউ যদি এটা বলে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से। निराश न हो जगतबासी देखे তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। লজ্জা শরম সহ তওবাটা হইতে হইবে। খোদার ভয় নিয়া লাজ লজ্জা নিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই ভয়গুলো তওবার মাধ্যমে গুনাহ বর্জনের মাধ্যমে প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা তালাশ করো। তার মানে কোন নেকির কাজ ছেড়ে দিও না। যত নেকির কাজ তোমার আমার জীবনের সামনে আসবে, সব নেকির কাজগুলা বান্দা হিসেবে আল্লাহ পাওয়ার রাস্তা। বান্দার জিন্দেগির যত নেকির কাম আছে, সকল নেকির কাজগুলা আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। ছোট নেকির কাজের বরকতেও কখনো কখনো মহান রব্বুল আলামিন বান্দার জিন্দেগির ছোট্ট একটা নেক আমলের কারণে মহান রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতটা দিয়ে দেয়। কতগুণ ছোট নেকির কাম হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, কুকুরকে পানি খাওয়াইছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, এইটা উসিলা বানায় আল্লাহ জেনার গুনাহ মাফ করছে।
জীবনে